সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ইউরোপের ৭ দেশের সঙ্গে খেলার প্রস্তাব দিয়েছে বাফুফে, কিন্তু নানা জটিলতায় কারোর সঙ্গেই খেলা হচ্ছে না। বিকল্প হিসেবে আফগানিস্তান, ইয়েমেন ও চাইনিজ টাইপের সঙ্গেও যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন। আর নেপাল ও শ্রীলঙ্কা থেকে হামজা সুমিত্রা পেয়েছে আমন্ত্রণ। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সব দিক বিবেচনা করে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় বহুজাতিক টুর্নামেন্ট খেলাই বাফুফের কাছে সেরা প্রস্তাব। হামজা সুমিত আশায় এই বাংলা এখন বেশ শক্তিশালী। এশিয়ার অনেক দেশ বাংলাদেশকে সমীহ করছে, আর তাই তো বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সেপ্টেম্বরে ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলার কথা বলেছিলেন। সেপ্টেম্বর উইন্ডোতে খেলতে ইউরোপের ৭টি দেশের সঙ্গে কথা বলেছে বাফুফে। দেশগুলো হলো ফ্যারো আইল্যান্ডস, লিথুনিয়া, মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা, জিব্রাল্টার, লিখটেনস্টাইন, সান ম্যারিনো। এর মধ্যে লিথুনিয়া খেলতে রাজি হলেও তারা খেলতে চায় নভেম্বরে। তাই আপাতত এটা নিশ্চিত, সেপ্টেম্বরে ইউরোপের কোনো দলের সঙ্গে যে খেলার কথা বলেছিল বাফুফে, সেটা হচ্ছে না। আমরা ইউরোপে প্রায় 7টা দেশে যোগাযোগ করেছি, সেইং দ্যাট তারা আমাদেরকে নভেম্বরে চান। এখন ওরা ওদের কোয়ালিফায়ার্স এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার্স নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে ওরা এই উইন্ডোতে ওরা খেলতে চাচ্ছেন না। তবে নতুন খবর, বাফুফে 3টি দেশের সঙ্গে খেলতে যোগাযোগ করেছে। এরা হলো আফগানিস্তান, ইয়েমেন ও চাইনিজ টাইপে। আর বাফুফেকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। আমি সুনিশ্চিতভাবে জানি যে আমাদের সাথে নেপাল যোগাযোগ করেছে, শ্রীলঙ্কা যোগাযোগ করেছে তাদের ওখানে গিয়ে খেলার জন্য। এর বাইরে আমরা যোগাযোগ করেছি বেশ কিছু ইউরোপিয়ান দেশের সাথে। তবে ইউরোপিয়ান দেশের এই উইন্ডোতে ওরা খেলতে চাচ্ছেন না। তবে ওরা একজন না দুটো দেশ আমাদেরকে নভেম্বর উইন্ডোতে ইনভাইট করেছে। সো সেটা তো পরে সিদ্ধান্ত হবে। আর এর বাইরে আমরা এশিয়ার ভিতরে আফগানিস্তান, চাইনিজ টাইপে এবং ইয়েমেনকে যোগাযোগ করেছি যে তারা যদি খেলতে ইচ্ছুক হয়। ভেনিউ ক্যান বি থার্ড ভেনিউ অথবা বাংলাদেশ, বাট দেখা যাক ওরা কী বলে। তো এই জিনিসগুলি আপাতত আমরা সবাইকে যোগাযোগ করা হয়েছে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। উই আর ওয়েটিং ফর রেসপন্স। আশা করি বাই দিস মান্থ, মানে 30 তারিখের ভিতরেই উইন্ডোটা লক করে ফেলতে পারবো আমরা, যে কোথায় যাব কিংবা কার কাছে কারা আসবেন, কাদের সাথে খেলবেন, এই জিনিসগুলো ইনশাল্লাহ ফাইনাল হয়ে যাবে। এখন প্রশ্ন, বাংলাদেশ কার সঙ্গে খেলবে? এখন পর্যন্ত বাফুফে শ্রীলঙ্কার অফারটাকেই প্রাধান্য দিচ্ছে, কেননা শ্রীলঙ্কা দলে প্রচুর প্রবাসী ফুটবলার খেলায় এই মুহূর্তে বেশ শক্তিশালী দল। আর সেপ্টেম্বরে লঙ্কানরা যে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, সেটা হবে বহুজাতিক। শ্রীলঙ্কা একটি 3 কিংবা 4 জাতির টুর্নামেন্ট করতে চাচ্ছে। আমার মনে হয় মানে একই টিভির সাথে দুটো খেলা যদি হয়, ইট ইজ গুড। বাট যদি দুটো ডিফারেন্ট দলের সাথে দুটো খেলা খেলি একটি করে, আই থিঙ্ক দ্যাট ইজ বেটার ফর আস। সো আর 3-4 জাতি হলে কম্পিটিটিভনেসটা একটু বাড়ে। সো আই থিঙ্ক, আমি জানি না শ্রীলঙ্কা অন্য কোন দেশের সাথে আনতে পারছে কি পারছে না সেটা আমি জানি না। তবে ওরা যদি 3 কিংবা 4 জাতির একটা টুর্নামেন্ট করে, আমার মনে হয় দ্যাট উইল বি এ গুড অপশন আমাদের জন্য। চলতি বছর সবগুলো উইন্ডো কাজে লাগাবে বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ সব ম্যাচই খেলবেন হামজা, সুমিত, ফাহমিদুল, কিউবা মিশেলরা। আন্ডার 20 যে আমাদের টিমটা হবে, সেখানে হেড কোচ বোথ ফাহমিদুল এবং কিউবা মিশেলকে কনসিডার করছে, এটা আমি জানি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।